ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই এই অঞ্চলে বড় ধরনের বিমান শক্তি মোতায়েন করেছে ওয়াশিংটন। সামরিক প্রস্তুতি এতটাই বিস্তৃত যে বিশ্লেষকদের মতে ২০০৩ সালে ইরাক আক্রমণের পর এটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের সবচেয়ে বড় বিমান শক্তির সমাবেশ। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, অত্যাধুনিক F-222 রেফটার ও F-35 লাইটনিক স্টেলথ যুদ্ধবিমান সহ বিমান সহায়ক যুদ্ধবিমান মোতায়েন হয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে এসব বিমান পৌঁছেও গেছে। একই সঙ্গে আকাশ পথে নজরদারি ও কমান্ড পরিচালনার জন্য বিশেষায়িত বিমান এবং জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানও মোতায়েন করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী জর্ডান এবং সৌদি আরবের বিভিন্ন ঘাঁটিতে বহু মার্কিন এই যুদ্ধবিমান অবস্থান নিয়েছে। এসব বিমানের মধ্যে F-15 ও F-16 যুদ্ধবিমান রয়েছে। সেই সাথে AWACS সতর্কবার্তা বিমান এবং যোগাযোগ সহায়তা প্ল্যাটফর্মও রয়েছে। একই সঙ্গে পারস্য উপসাগর এবং পূর্ব ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধজাহাজ অবস্থান করছে। এরই মধ্যে একটি বিমানবাহী রণতরী সেখানে রয়েছে। আরও কয়েকটি রণতরী পথে রয়েছে বলে জানা গেছে। এই সামরিক প্রস্তুতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এই হুঁশিয়ারির অংশ হিসাবে ইরানকে নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী 10 দিনের মধ্যে সমঝোতায় অগ্রগতি না হলে পরিস্থিতি ভিন্ন বা খারাপ কিছু ঘটবে। একই সময়ে সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন ও ইরানি আলোচকদের মধ্যে বৈঠকে অগ্রগতির খবরও পাওয়া গেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে পৌঁছাবে নাকি সামরিক পদক্ষেপ নেবে তা বিশ্ববাসী সম্ভবত আগামী 10 দিনের মধ্যেই জানতে পারবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন ডিসিতে তার বোর্ড অব পিস এর উদ্বোধনী সভায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে ট্রাম্প জানিয়েছেন, আমাদের একটি অর্থবহ চুক্তি করতে হবে, অন্যথায় খারাপ কিছু ঘটতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 10 দিনের আলটিমেটামকে সরাসরি প্রত্যাখ্যান করে কড়া জবাব দিয়েছে খামেনির দেশ ইরান। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তারা কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না, বরং আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ধূলিসাৎ করে দেবে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুন্তারেসের কাছে পাঠানো এক চিঠিতে এসব করা বার্তা পৌঁছে দিয়েছেন ইরান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইরান যুদ্ধ শুরু করতে চায় না, কিন্তু সার্বভৌমত্বের উপর আঘাত এলে তারা চুপ করে বসে থাকবে না। মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সব কৌশলগত স্থাপনা ও সামরিক পরিকাঠামো লক্ষ্য করে বিধ্বংসী পাল্টা হামলা চালানো হবে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। বিশ্ব পরিস্থিতি যেন ক্রমেই উত্তপ্ত আগুন ছড়িয়ে দিচ্ছে, এগিয়ে যাচ্ছে এক অনিশ্চিত অনিরাপদ ভবিষ্যতের দিকে। এই উত্তেজনার মাঝেই বারবার আলোচনায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, সিদ্ধান্ত আর আগ্রাসী অবস্থান বিশ্ব রাজনীতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে বলে অভিযোগ উঠেছে। মিস্টার ট্রাম্প দাবি করেছিলেন, তিনি চাইলে বিশ্বকে 150 বার ধ্বংস করে দিতে পারেন। দ্বিতীয়বার ক্ষমতা এসেই দাম্ভিকতা দেখাতে শুরু করেন তিনি। ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে বারবার উদ্বুদ্ধ করে আসছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসাবে দাঁড়িয়ে থাকা ইসরায়েল। আর ইসরায়েলের কথা যেন কোনোভাবেই ফেলতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র, যে কারণে ফের 3 দশকেরও বেশি সময় ধরে পারমাণবিক ইস্যুকে ঘিরে সার্বিক পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে যুদ্ধবাজ ইসরায়েল। সম্প্রতি ইরানের বিরুদ্ধে পরমাণুসহ এবার নতুন করে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধেও
আমেরিকাকে কান পড়া দিচ্ছে ইহুদিবাদী রাষ্ট্রটি। আর তাতেই যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সামনে দুটি সম্ভাব্য লক্ষ্য রয়েছে। প্রথমটি হল ইরানের পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। দ্বিতীয়টি আরও কঠিন এবং ঝুঁকিপূর্ণ, সেটি হল ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করে পরিবর্তনের চেষ্টা করা। উভয় ক্ষেত্রেই কয়েক সপ্তাহব্যাপী বিমান হামলা প্রয়োজন হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ কিংবা ২০০৩ সালের ইরাক অভিযানের মতো নয়। তখন যুক্তরাষ্ট্রের বিশাল আন্তর্জাতিক জোট ছিল এবং স্থলবাহিনী এবং ব্যাপক উপস্থিতিও ছিল। এখন এ ধরনের আন্তর্জাতিক সমর্থন একেবারেই নেই। এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিতে চায় না, যা মার্কিন বাহিনীর পরিকল্পনাকে জটিল করে তুলছে। এদিকে ইরান একেবারেই অসহায় নয়। দেশটির কাছে এখনও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে, যা ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে। এছাড়া ইরানের মিত্র গোষ্ঠীগুলো সক্রিয় হতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ তেল রুট হরমুজ প্রণালী বন্ধ করার সম্ভাবনা, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা দিতে পারে। হরমুজ প্রণালীর চারপাশে কৌশলগত এলাকা নিয়ন্ত্রণের জন্য ইরান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সাবমেরিন এবং অসম কৌশল মোতায়েন করেছে। হরমুজ প্রণালী অঞ্চলের মানচিত্র ইরান ও ওমানের মধ্যে একটি কৌশলগত জাহাজ চলাচলের পথ, যেখান দিয়ে বিশ্বের তেল রপ্তানির বেশিরভাগ অংশ চলে। মার্কিন যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালীর কাছে অবস্থান করে, যেখানে প্রায়শই সামরিক টহল এবং প্রতিরোধমূলক ব্যবস্থা পরিচালিত হয়। যুদ্ধক্ষেত্রের গতিপথ পরিবর্তনের জন্য নৌ মাইনারগুলিকে ইরানের দ্রুততম হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়, যা সামুদ্রিক যান চলাচল ব্যাহত করতে এবং মাইন অপসারণকারী বাহিনীর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে সক্ষম। ইরানের কিলো ক্লাস সাবমেরিনগুলি টর্পেডো নিক্ষেপ করতে এবং মাইন স্থাপন করতে সক্ষম এবং অগভীর জলে অ্যাম্বুশ মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ু যুদ্ধ এখন এক চূড়ান্ত এবং ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। তেহরানের উপকণ্ঠে অবস্থিত দেশটির বৃহত্তম কবরস্থান বেহেশত-ই জাহরাতে হাজার হাজার নতুন কবর খননের চাঞ্চল্যকর খবর সামনে এনেছে ইরান। দেশটির দাবি, মার্কিন হামলা হলে এবং তাতে আমেরিকান সেনারা নিহত হলে তাদের সমাহিত করতে এই আগাম প্রস্তুতি রয়েছে। এই ঘটনা কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং ওয়াশিংটনের প্রতি তেহরানের এক চরম মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পারস্য উপসাগরের দিকে দ্রুত ধাবিত হচ্ছে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও তার বিশাল স্ট্রাইক গ্রুপ। পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কড়াকড়ি বন্ধ না করলে সরাসরি সামরিক ব্যবস্থায় যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তারই প্রতিফলন এই রণসজ্জা। পাল্টাপাল্টি জবাবে ইরানও তাদের সামরিক বাহিনীতে ১,০০০টি নতুন কৌশলগত ড্রোন যুক্ত করে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। এদিকে তেহরানের রহস্যময় বিস্ফোরণ, অন্যদিকে মার্কিন রণতরীর গর্জন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিয়গিরির উপর দাঁড়িয়ে রয়েছে, যার বিস্ফোরণ পুরো বিশ্বের ভূ রাজনীতিকে তছনছ করে দিতে পারে। ইরানের আকাশ এখন আর কেবলই এক খোলা প্রান্তর নয়। রাশিয়ার অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা প্রযুক্তি এবং ইরানের নিজস্ব মিসাইল ভান্ডার এই আকাশকে রূপান্তর করেছে এক নো ফ্লাই জোনে। সমর বিশেষজ্ঞদের দাবি, S-400 শক্তিশালী রাডার এখন অনেক দূর থেকেই শনাক্ত করতে সক্ষম আমেরিকার অদৃশ্য যুদ্ধ বিমানগুলোকে। তবে ইরানের আকাশ নিয়ে এবার খেলছে চীন। ইরানের আকাশে যেন মরণ ফাঁদ পেতেছে চীন। গোয়েন্দা তথ্য বলছে, ইরানে হামলা হওয়া মাত্রই সক্রিয় হয়ে উঠবে চীনের পেতে রাখা ডিজিটাল জাল।
আমেরিকা যদি এখন ইরানে হামলা চালায় তবে তারা কেবল যুদ্ধই করবে না, বরং নিজেদের শ্রেষ্ঠত্বের চাবিকাঠি চিরতরে চীনের হাতে তুলে দেবে। আর এই আশঙ্কায় ওয়াশিংটনকে বারবার বাধ্য করেছে নতুন করে ভাবতে। ইসরায়েল ইরান উত্তেজনার মাঝেও যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণে না যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ এই টেকনোলজি লিকেজ। পেন্টাগন জানে, একবার যদি এই প্রযুক্তির গোপনীয়তা ফাঁস হয়ে যায় তবে চীনের সাথে সম্ভাব্য পরবর্তী মহাযুদ্ধে মুখ থুবড়ে পড়বে মার্কিন বিমান বাহিনী। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।